রাজধানীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক শিল্পনগরীর নাম রূপগঞ্জ। ভালো যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুবিধা থাকায় এখানে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, ফলে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ সহ নানা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানে দিন রাত সবসময় অপরাধীদের রয়েছে অবাধ বিচরণ। ঢাকা সিলেট মহাসড়ক, গাজীপুর মদনপুর, ঢাকা বাইপাস সড়ক, ৩০০ ফিট সড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও পূর্বাচল উপশহর দিন দিন অনিরাপদ হয়ে পড়েছে। গেল এক বছরে রূপগঞ্জে রাজনৈতিক বিরোধে ৫টি হত্যাকাণ্ড, পূর্বাচলের লেকের পানিতে ডাইং ব্যবসায়ীর টুকরা লাশ, ঝুপঝাড়ে নারীর গলাকাটা লাশ সহ অন্তত ১০টিরও বেশি লাশ উদ্ধার করেছে পুলিশ। কখনো আনসার, আবার কখনো পুলিশ পরিচয়ে অন্তত ২০ জনের অধিক প্রবাসী ডাকাতির শিকার হয়েছেন পূর্বাচল ও আশপাশের সড়কে। আমরা বন্ধু এর সাথে আইসি দুবাই থেকে। 4:45 এয়ারপোর্টে আমি 5:20 গাড়িতে উঠি। আমরা উঠার পরে গাড়ি ছাড়ছে, আমরা পুলিশ হইয়া আমরা না আছে বলে আমাকে চেক করে ঢাকাইতে। চেক করার পরে আমরা যাত্রী দুজন আসলাম, 2জন যাত্রী আসলাম প্রবাসী বন্ধু দুবাই থেকে আইছি। আসার পরে আপনার মানি ব্যাগ, টাকা পয়সা, সোনা গয়না, লাকিস লেগে যায়, লেগে যায়। অথচ আমার বাইক আসলো, তারারও পয়সা লেগে যায়, তারারও পয়সা লেগে যায়। আর আমরা ব্যবহারই মোবাইল নেই, আর নয়া মোবাইল 2টা লিয়ে গেছে। আর চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, খুন সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে, আবার তাদের গ্রেপ্তারও করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও যেন অপরাধ প্রবণতা কমছে না। এসব নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ সহ বিশিষ্ট জনেরাও। সম্প্রতি রূপগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কয়েকদিন আগে আমাদের গোলাকান্দাল ইউনিয়নের চেয়ারম্যানকে দিনে দুপুরে অপহরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে তাকে আমরা আমাদের মাঝে ফেরত পেয়েছি। কিন্তু অহরহরই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মহাসড়কে ডাকাতি হচ্ছে, মোটরসাইকেল ছিনতাই হচ্ছে, অটো ছিনতাই হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের বেতনের টাকা, তাদের মোবাইল, অর্থকড়ি কেড়ে নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোতে আমরা সত্যি আমাদের রক্তক্ষরণ হয় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতির কারণে। তো আমরা চাই যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে। এর জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নয়, এই জন্য জনপ্রতিনিধি, আমরা জনগণ যারা রয়েছি তাদের সবার সম্পৃক্ত হয়ে কাজ করলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল ৩০ আগস্ট গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিনে দুপুরে গাউসিয়া থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ অপরাধী। একই দিন দুপুরে ভুলতা গাউসিয়া উড়াল সেতুর উপরে চালককে মারধর করে প্রাইভেট কার ছিনতাই করে অপরাধীরা। আমি পরিশোধ শেষ করে আনুমানিক বেলা 2 ঘটিকার সময় আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাল ব্যাংকের যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি এখানে থামাই। এর মধ্যে একটি সাদা হাইস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং তারা আমার কাছ থেকে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে। গত 11 সেপ্টেম্বর রাতে জিসান নামে এক ইউটিউব ব্লগার ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেল যোগে বন্ধুকে সাথে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মোটরসাইকেলটি ছিনতাই করে। আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর 2 যাই হচ্ছে বাইকটা কেনার জন্য। বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বোঝে নিত, নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি। তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড 11টা সাড়ে 11টা বেজে যায়। কাঞ্চন ব্রিজটা পার হওয়ার 5 থেকে 10 মিনিট পরে হঠাৎ করে দেখি 2টা বাইক, 3 জন যুবক, একটা ভার্সন 3 ছিল ব্লু কালারের, ও আমাকে 2 থেকে 3 বার করে চাপ দেয়। তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন জানি একটু সন্দেহ জাগে। দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল, তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি ওপেন করি। অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি ঘটেছিল। প্রতিটি ঘটনা ঘটার পরপরই জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধীদের অনেককেই গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনী। তবুও যেন অপরাধীদের লাগাম টানা যাচ্ছে না।
ঘটনার পর ভুক্তভোগীদের অনেকে জীবনের নিরাপত্তার ভয়ে মুখ খুলেন না। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের তৎপরতায় শুধু উদ্ধার বা গ্রেপ্তার নয়, বরং ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না ভুক্তভোগী সহ স্থানীয়রা।